আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একটি মাত্র ভুলের কারণে আপনার সম্পূর্ণ কুরবানি বাতিল হয়ে যাবে। এই কুরবানিকে আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবেন না, কবুল করবেন না। গ্রহণ বা কবুল তো করবেনই না, বরংস এই ভুল করার কারণে আপনার গুনাহ হবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই কাজটা করবে তাদের কুরবানি বাতিল হবে, কবুল হবে না, পাল্টা তাদের গুনাহ হবে। কাজটা কি? যে কাজটা হচ্ছে, আমরা যখন কুরবানি দেই বা কুরবানির দাতা কুরবানি দেওয়ার পরে কিছু লোক যখন এই কুরবানির সহযোগিতায় আসেন, কেউ এই কুরবানির গরুটাকে জবেহ করেন, কেউ খালান, কেউ চামড়া থেকে গোশত, গোশত থেকে চামড়া, হাড্ডি থেকে গোশত, এইভাবে বানানো টানানো টুকরো টুকরো করা গোশতের বিভিন্ন বাগ প্রশন, ওইগুলাতে যারা সহযোগিতা করেন, এই সহযোগিতাকারীকে যদি কোরবানির দাতা এক টুকরা গোশত, 1 কেজি গোশত বা একটা অংশ এই হিসাবে দিয়ে দেন যে উনি আমাকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, বানিয়েছে, টানিয়েছে, টুকরো টুকরো করেছে, বাগ বন্টন করে দিয়েছে, সুতরাং তাকে একটা অংশ দিয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরবানি বাতিল, এই কোরবানি হবে না, কোনো সওয়াব হবে না, এই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, বরং এই অবস্থা কোরবানির মধ্যে করার কারণে তার গুনাহ হবে। আমরা অনেকেই সাধারণত এই ভুলটা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ভুল থেকে বাঁচার তৌফিক দান করেন। হ্যাঁ, যারা বানাইবে, টানাইবে, টুকরো করবে, ওদেরকে আপনি মজুরি দিতে পারেন। তাদের কষ্টের জন্য তাদেরকে আপনি টাকা পয়সা দিতে পারেন, ঘন্টা হিসাব দেন বা ডে হিসাব দেন, কিন্তু কুরবানির গোশত থেকে তাদেরকে কোনো গোশত দেওয়া যাবে না। আপনার কুরবানি বাতিল তো হবেই, বরঞ্চ গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে এই রকম বাতিল কুরবানি এবং গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিসওয়াব।